আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে। পাইকারি আড়ত থেকে আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, সবার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমরা বিক্রেতা ভাইয়ের সাথে সরাসরি কথা বলে আজকের বাজারে পেঁয়াজ কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দিব। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা ভাই, শুরুতে আপনাদের এই আড়তের নামটা একটু বলেন। নিউ মাস্টার শ্যামবাজার ঢাকা। তো আলহামদুলিল্লাহ, আপনাদের আড়তে আজকে বেচা বিক্রি কেমন আছে? পেঁয়াজের কাছে স্লো। স্লো? জি। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে কেমন? আমদানি কম। আমদানি একটু কম। আচ্ছা, যাই হোক, পেঁয়াজ আছে কোন কোন জেলার? ফরিদপুর, রাজবাড়ী। ফরিদপুর, রাজবাড়ী, মূলত এই দুই জেলারই পেঁয়াজ বর্তমানে বেশিরভাগ শ্যামবাজারে আসে না? জি জি। যেমন আগে তো অনেক বিভিন্ন ইন্ডিয়ার, চায়না বা পাকিস্তানি পেঁয়াজ টেজ পাওয়া যাইতো শ্যামবাজারে। এখন মূলত বাংলাদেশে আমাদের দেশি পেঁয়াজের এই বছর ভরপুর, তাই আমাদের জেলা দুই তিন জেলার পেঁয়াজই বর্তমানে বেশি পাওয়া যায় নাকি ভাই? জি জি। আচ্ছা, যাই হোক, আমরা দেখতে পাচ্ছি ভাই আপনার পিছনে এই পেঁয়াজটা কোথায়কার ভাই? ওটা ফরিদপুরের। ফরিদপুরে। আজকে কত চলছিল ভাই? 43-44। 43-44। যেমন কাল পরশু এটার দাম কেমন ছিল ভাই? গতকাল আগের দিন ছিল 44-45, আজকে 1 টাকা কম। হঠাৎ কমে গেছে? কম, একটু কম। এই যে মূলত হঠাৎ কমে গেছে, এটার কারণ কি ভাই? না, ওটা আমদানির উপর নির্ভর করে। আমদানি বেশি হইলে একটা কমে, আমদানি কম হলে একটা বাড়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই আপনার কথা। আচ্ছা দেখ ভাই, আপনার পিছনের পেঁয়াজ কি সব একই লটের মাল না ভিন্ন ভিন্ন আছে? ভিন্ন লট। এটা হচ্ছে 45, এটা 45, এটা 44। মানে এটা 44 টাকা? জি জি। আর এটা চলছে কত? 46? 45 টাকা। 45। আর এটা ভাই? এটা 45। এটা 45। সবই ফরিদপুরের? হ্যাঁ, ফরিদপুরের। আচ্ছা আচ্ছা, আপনার কাছে কি পাবনার পেঁয়াজ আছে? না, পাবনাটা নেই। পাবনার পেঁয়াজ নাই। এমনি কি দাম কি জানেন ভাই কত? 45-46। আপনার হাইব্রিড বা সর্বোচ্চ 47 টাকা, একদম সুপার কোয়ালিটি যেটা আপনার? জি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা আরেকটা পেঁয়াজ দেখতেছি, এটা কোথায়কার ভাই? ওটা রাজবাড়ী। রাজবাড়ী। এটা কত চলছিল? ওটা 43-44। 43-44। এগুলা কোথায়কার ভাই? ওটা রাজবাড়ী। রাজবাড়ী। এগুলা কেমন চলছে? 43 টাকা। 43 টাকা। এটাও কি রাজবাড়ী নাকি ভাই? হ্যাঁ, রাজবাড়ী। এটা কত? 16 কোপা। কত চলছে ভাই? ওটা 43-44। 43-44। আজকে নিচের দাম কত চলছে ভাই? সর্বনিম্ন 42 টাকা, সর্বোচ্চ 45 টাকা। 45 টাকা। আজকে হাটের বাজার কেমন চলছে ভাই? হাটের বাজার 16,500, 1700। 16,500, 17,500। মানে যেটা বাছাই করা মাল? হ্যাঁ, 17,500। 17,500। জি। আচ্ছা, এখন বলেন তো ভাই, পেঁয়াজের বাজার সামনে কি বাড়ার সম্ভাবনা আছে না? এমনই থাকবে। এমনই 2 টাকা বাড়বে, 2 টাকা কমবে। যদি ইন্ডিয়ান মাল ঢোকে তাহলে বাজার কমে যাবে। কিভাবে বুঝলেন ভাই? না, ইন্ডিয়ান মাল ঢোকে আমদানি বেশি হবে। জি। তখন আমার এই মালটা তো খাবে কম, ইন্ডিয়ান মালটা বেশি খাবে। আচ্ছা আচ্ছা। তখন দেখা যায় 60 বিক্রি করতে ছিল 1700 টাকা, তখন 60 বিক্রি করতে পারছে 1400 টাকা। আচ্ছা ভাই, মূলত আপনি এই ব্যবসা কত বছর ধরে করেন? 6 বছর। মাশাআল্লাহ, তো কিছু আইডিয়া আছে। আচ্ছা, মোটামুটি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো ভাই, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ কাকা। কাকা শরীর স্বাস্থ্য ভালো আছে? আল্লাহ রাখছে ভালো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। কাকা, আপনাদের এই আড়তের প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। মেসাজ বাণিজ্যালয়, শ্যামবাজার, লালকুঠি, ঢাকা। আচ্ছা, তো কাকা আজকে পেঁয়াজের আমদানি আছে কেমন কাকা? আমদানি আছে ভরপুর, বিক্রি নাই। ভরপুর আমদানি আছে, কিন্তু বেচা বিক্রি কেমন? নাই, মোটেই নাই। মোটেই নাই না? একবারেই নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক কাকা, এই যে আমরা এই একটা পেঁয়াজ দেখতেছি, এটা কোথায়কার কাকা? ফরিদপুর। ফরিদপুর। কত চলছে কাকা এটা? 42-43। 42 টাকা। আর আপনার পিছনের কোথায়কার? এগুলো ফরিদপুর 43-44। 43-44। এটা পাবনার পেঁয়াজ কি আছে? আছে, ওই পাবনার পিস বেচলাম 46-47। 46-47 পাবনার না? বাছাই করা স্পেশাল। স্পেশাল পেঁয়াজ না? স্পেশাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা এইটা কোথায়কার? ফরিদপুর বলবাড়ি। কত চলছে এটা? 45। 45 টাকা। আজকে কাকা আপনাদের আড়তে নিচে কত চলছে পেঁয়াজ? নিচে আছে 42, উপর আছে 45। 45। আজকে হাটের বাজার কেমন চলছে কাকা? হাটের বাজার 1700। 1700। আজকের বাজার কি কম না বাড়তি কাকা? হাটের বাজার বেশি, কিন্তু ঢাকার বাজার কম। ঢাকার বাজার কম না? বেচা কিনা নেই, কাস্টমার নেই, ক্রেতা নেই।
যার জন্য খুব আচ্ছা কাকা, মেঘ বৃষ্টি। ক্রেতা বিক্রেতা যোগাযোগ করতে পারে, আপনার নাম্বারটা বলেন। 01787943874। আচ্ছা ঠিক আছে কাকা। আমরা দেশি নাটোরের রসুন দেখতেছি, কত চলছে কাকা? 70 টাকা। 70 টাকা। চায়না কত চলছে কাকা? 125। চায়না 125 টাকা। দোনোটা কি একই দাম নাকি কাকা? হ্যাঁ একই দাম একই। একই দাম। আচ্ছা আচ্ছা কাকা, ফরিদপুরের রসুন কত চলছে কাকা? 70-75। 70-75। রসুনের বাজার কম না কাকা? রসুনও কম, পেঁয়াজও কম। পেঁয়াজের বাজারও কম না হ্যাঁ বেচা কেনা নাই কাকা? পেঁয়াজের বাজার বাড়বে আর লক্ষণ তো দেখা যায় না। দেখা যায় না। না, আর এলসি কি আসবে আর নাকি? যদি এলজি আসে তাহলে তো আরো মরবো। কৃষক মরবো। কৃষক মরবো মানে কিছু এলসি নাই, তাই মনে করো যে অবস্থা। জি জি। আর এলসি যদি আসে তাহলে তো কেজিতে থাকবো না 10 টাকা 15 টাকা। কৃষক এমনি মারার। কৃষক এমনি মরে যাবে। আবার যদি এলসি আসে তাহলে জীবনে শেষ। ক্ষতি হইব, প্রচুর ক্ষতি হইব। প্রচুর ক্ষতি হবে। আচ্ছা এই মুহূর্তে এলসি না আনাই ভালো। জি ঠিক আছে, এলসি আনলে কৃষকের প্রচুর ক্ষতি হবে। আচ্ছা ঠিক আছে কাকা, কথা বলার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আছি ভালোই। ভালো আছেন না? ভালোই। আচ্ছা কাকা, আপনি কোন জেলা থেকে আইছিলেন? ফরিদপুর ফরিদপুর জেলা থেকে আইছিলেন। আর সদরপুর থানা। আচ্ছা, ঢাকা শ্যামবাজারে আইছিলেন না? শ্যামবাজার। এই পেঁয়াজ নিয়ে আইছিলেন? হ্যাঁ পেঁয়াজ নিই কত বস্তা পেঁয়াজ নিয়ে আইছিলেন? 50 বস্তা। 50 বস্তা। তো কাকা, বর্তমান আপনাদের বেচা বিক্রি বা লাভ না ক্ষতির দিকে? ক্ষতির দিকে ধরেন 45টা পড়তা ব্যস্ত আছি 43 টাকা। হাই হাই কোন কি? 2 টাকা কেজিতে লস। এই বছর বলি এই যে ইন্ন চাইতে পড়ি এরকম 7-8 লাখ টাকা চলে গেছে গা। হাই হাই কোন কি কাকা? কাকা ব্যবসা করেন কত বছর ধরে? ব্যবসা করি ধরেন আরো এই যে ব্যবসা করি এই গন্ডগোলের পরে গুলি গন্ডগোল গেছে না সেটের। জি জি। ওই সময় চিড়িয়াখানা, সিলেট, খুলনা, যে কোনো জায়গায় আমার চিনে আছে। হ্যাঁ, তাহলে তো কাকা বছর- অনেক পুরানো 65 বছর চলে এই ব্যবসার জগতে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কাকা বর্তমানে আপনাদের ব্যবসার পরিস্থিতি কি? পশ্চিম খারাপ, খুবই খারাপ। খুব খারাপ। এই ইন্ডো সাইজে পরে খুব খারাপ। ইউনূস সরকার আসার পর থেকে হ্যাঁ। আপনাদের ব্যবসা বাণিজ্যটা ব্যবসা বাণিজ্য নাই, লস আর লস। হাই হাই কোন কি? হ্যাঁ, আগে সরকারের আমলে কেমন হয়েছিল? আগের সরকার অনেক ভালো ছিল। অনেক ভালো ছিল। 2টা 1টা কেজিতে সব সময় লাভ হয়েছে। আমরা চললে ফিরে তা পারছি, আমরা চললে ফিরে তার কোনো কায়দা নাই। তো কাকা, এই যে এক বছর ধরে ব্যবসার কতটা উন্নতি হয়েছে না আর কতটা লাভবানের দিকে আছে? ওই ধরনের ব্যবসা বাণিজ্য করে খাইয়ে টাইয়ে কিছু করুন যায়, কিছু রাম যায়, আবার এই বস্তু লস আর লস। আপনাদের যারা ব্যবসাদার ব্যাপারী তাদের অনেকটাই লস। অনেক টাকা লস। লস কত লাখ টাকা লস খাইছেন এই পর্যন্ত? আমার 7 লাখ টাকা লস হয়েছে হাই হাই এই বছর। কোন কি কাকা, এত টাকা? এত টাকা। হ্যাঁ তো আছেন আপনি অন্য আছেন আছি অনেক কোন রকমের ঠিক না? মরিয়া বাইচে আছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এই যে কাকা, আপনি পিছনের পেঁয়াজ এগুলা কি ফরিদপুরের পেঁয়াজ না? ফরিদপুর। আপনি ওই হাট থেকে কিনে আনছেন এখানে কিছু ব্যবসা করার জন্য। এখন ওই ব্যবসা লাভের কথা থাক দূরের কথা, এখন লোকসানের দিকে আছে। কেজিতে 2 টাকা করে লস হয় আজকের বাজারে। আজকের বাজারে যেমন আজকে এই পেঁয়াজের দাম চাইছেন কত? চাই 45 কয় 42 43 43 টাকা ব্যস্ত হয়। নেনা তো নাই না, নেনা আরো লসের কথা বলে। 2টা 45 টাকা পড়তা। সব কি একই লটের মাল নাকি ভিন্ন ভিন্ন আছে? একই একই মাল না? হ্যাঁ। পেঁয়াজ ভালো, পেঁয়াজ ভালো, একদম টাটকা পেঁয়াজ। টাটকা পেঁয়াজ। আগে ভালো ছিলেন না অন ভালো ছিলেন? আগে ভালো ছিলাম, এখন এখন খারাপ। খারাপের দিকে আছেন। ব্যবসা বাণিজ্য একদম খারাপ। প্রিয় দর্শক বন্ধুরা, এই লোকটা বিগত খারাপ। এই ইন্ডো সাইজে পরে ব্যবসা বাণিজ্য নাই নাই নাই। আচ্ছা আচ্ছা, যাই হোক। প্রিয় দর্শক বন্ধুরা, এই লোকটা বিগত 50-60 বছর ধরে এই পেঁয়াজের ব্যবসা করে, কিন্তু এই বছরে এতটা ক্ষতির দিকে আছে তা বলার বিহীন নাকি কাকা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মতো নাই। এই বিশ্বাস করবো না কেউ। এই যে আরো যারা জানে যে কতটি লস হয় ব্যাপারীদের।
আচ্ছা ঠিক আছে কাকা, আপনার মূল্যবান কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।